মুস্তাফিজের কাটার স্লোয়ার, তাসকিনের বাউন্সার, হাসান মাহমুদের আউটসুইং সিম মুভমেন্ট, শরীফুলের বাহাতি অ্যাঙ্গেলে ইনসুইং, তানজিম সাকিবের গতির সাথে আগ্রাসন, স্পিড স্টার নাহিদ রানার 150+ কিলোমিটার গতি, ভাবা যায় বাংলাদেশ দলে এত ভেরিয়েশন। স্পিনের রাজ্যে কি এমন ম্যাজিক কাজ করলো যেখানে পেস বোলিংয়ে রাজত্ব চলে এসেছে। অথচ এক সময় ভাবা হতো বাংলাদেশ টিম মানে বাহাতি স্পিন। স্পিনের রাজত্ব থেকে যেভাবে বাংলাদেশ টিমের পেস বিপ্লব, তার পেছনে আছে এক জাদুকরী অধ্যায়। দীর্ঘদিন ধরে বাংলাদেশের পরিকল্পনা ছিল স্পিন দিয়ে রান আটকে রাখা আর প্রতিপক্ষকে ভুল করতে বাধ্য করা। প্রথম মেয়াদে চান্দ্রিকা হাথুরু সিং এর পরিকল্পনায় বড় পরিবর্তন আসে। দেশের মাটিতে ঘাসের উইকেট তৈরি করা আর প্রেসারদের উপর ভরসা রাখা সাহস দেখানো ছিল পেস বোলিং বিপ্লবের প্রথম ধাপ। কোচদের সাহস আর বোলারদের আগ্রাসন তৈরি, এই দুইয়ের কম্বিনেশনে বাংলাদেশ আজ ভিন্নধর্মী এক নতুন বিপ্লবকে হায়ার করেছে, যেখানে পেস বোলারের জয় জয়কার। বোলিং ডিপার্টমেন্টের অভাবনীয় পরিবর্তনের পেছনে সবচেয়ে বড় কারিগর বিসিবির হাই পারফরমেন্স ইউনিট। ডেভ হোয়াটমোর থেকে শুরু করে স্টুয়ার্ট লো পর্যন্ত সবাই পেস বিপ্লবের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। অনূর্ধ্ব-19 পর্যায় থেকে শরীফুল ইসলাম, তানজিম সাকিবের মতো বোলারদের তুলে এনে সরাসরি জাতীয় দলের জন্য প্রস্তুত করার প্রক্রিয়াটা এখন থেকে বেশ পেশাদার। ধাপে ধাপে বোলারদের যেভাবে আন্তর্জাতিক এরিনায় পৌঁছে দিচ্ছেন, উদীয়মান বোলারদের যেটি বাংলাদেশ ক্রিকেটের বাকি কাজটুকু মনে হয় এই হাই পারফরমেন্স ইউনিট নীরবে করে যাচ্ছেন। বাংলাদেশ পেস ইউনিটের চেহারায় বদলে গেছে গত কয়েক বছর ধরে বিদেশি কোচদের জাদুকরী এক স্পর্শে। কুটনি ওয়ালস পেসারদের মধ্যে আত্মবিশ্বাস বুনেছেন, ওটিস গিবসন শিখিয়েছেন কিভাবে টেকনিককে উন্নত করতে হয়, আর ডোনাল্ড শিখিয়েছেন কিভাবে শিকারী মনোভাব তৈরি করতে হয়। বাংলাদেশ টিমের ম্যানেজমেন্ট থেকে শুরু করে ক্রিকেট ভক্তের একাংশ তো দাবি করেই বসেন ডোনাল্ডের সময়টাতে জয়ের জন্য তাসকিন আবাদতদের যে শারীরিক ভাষা দেখা গিয়েছে তা ছিল আগেরকার যে কোনো সময়ের চেয়ে আলাদা। আর এই অ্যাগ্রেসিভ ভাষায় বাংলাদেশ টিমের পরিবর্তনকে বহুগুণ এগিয়ে নিয়েছে। পেস বোলিংয়ের গল্পের সবচেয়ে অনুপ্রেরণাদায়ক অধ্যায় তাসকিন আহমেদ। ইনজুরি আর ফর্মহীনতায় বাদ পড়ার পর যেভাবে নিজের ফিটনেস আর স্কিল নিয়ে কাজ করে ফিরে এসেছিলেন, তা পুরো পেস ইউনিটের একটি বেঞ্চমার্ক সেট হয়ে আছে যে কিভাবে আবার হারানোর রাজ্যে ফিরে আসতে হয়। ইবাদত হোসেনের মতো দীর্ঘদেহী পেসাররা টেস্ট ক্রিকেটে সেশন বাই সেশন বল করার যে ধৈর্য দেখিয়েছেন, নিউজিল্যান্ডের মাটিতে টেস্টে 6 উইকেট নিয়ে যে জয় ছিনিয়ে আনলেন একাই, তা স্পিন নির্ভর বাংলাদেশের জন্য ছিল অকল্পনীয় এক অধ্যায়। এই মুহূর্তগুলোই পেস বিপ্লবের এক জ্বলন্ত সাক্ষী।